দেখবেন বিয়ের দিন মায়েরা খুব সুন্দর করে সেজে গুজে বসে থাকে না, মেয়েরা সাজে তো একেবারে লেহেঙ্গা পরে, কানে দুল, সামনে লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক, চোখে প্লাস্টিক, সুন্দর করে সেজে গুজে বসে। কেন? না, আজ আমার বিয়ে হবে। কিন্তু মারে, যে বিয়ে করেছো আরো দুটো করো, অসুবিধা নাই, কিন্তু যে করনি কইরো না। পড়বো তো জ্বালা বুঝি আর পৃথিবীতে নাই। কেন? আটল চেনেন? আটল, মাছ ধরা যে আটল চেনেন? আপনাদের এখানে কি বলে? আটলই বলে তো, বৃত্তি ওই যা হোক পেতে রাখে। দেখবেন মাছ যখন ঢোকে লেজ নাড়াতে নাড়াতে ঢোকে। ও জানেন আমি কোথায় যাচ্ছি, আমার শেষ পরিণতিটা কি হবে। তোমার ছোল ছাড়িয়ে তোমারে ভেজে রান্না করিয়ে খাবে। তার সংসারটা ঠিক এমন। এটা বাইরে থেকে দেখতে দারুণ লাগে, ভেতরে ঢুকলে বোঝা যায় কি কাল বিষ। দেখবেন যখন কারোর বিয়ে হয়, সে বিয়ে দেখলে মনের মধ্যে খুঁতখুত করে না, আমার কবে হবে, আমার কবে হবে। বিয়ে করার পরে বুঝতে পারছেন তো বিয়ে করার পরিণতিটা কি। অথে এই যারা বিয়ে করেছেন দেখবেন বিয়ের সময় মেয়েরা খুব কাঁদে, চলে আসার সময় কাঁদে তো। এখন আর কাঁদে না, এখন আর ধেদেই করে নাচে। তা যখন কাঁদে বিভিন্ন রকম ডিজাইনে কাঁদে, আমিও সব জানি না, শুধু দেখেছি। তা দেখবেন বউ অত কাঁদা সত্ত্বেও ওর বর কিন্তু মোটে কাঁদে না, ও হাসেও না, কাঁদে না, শুধু চারদিকে তাকিয়ে তাকিয়ে বেড়ায়। আর বউটা মাঝে মাঝে বরের দিকে তাকায় বলে মরণ দশা। বাড়িতে এসেছে, ভালোবাসার হাতটা যেই না একটু গায়ে দিতে যাবে, সরে যাও, ও অসভ্য কোথাকার। কেন? আমি যে বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় অত যে কাঁদলাম, ওই তুমি তো একটু কাঁদলে না। বর তখন বলছে, ও এই কারণে তোমার মনে দুঃখ। বলে শোনো, তুমি তো বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো, আর তোমারে বিয়ে করে আমার জনম জনম কাঁদতে হবে, ওই কারণে আমি ওই দিন কাঁদিনি। সত্যিই তাই।